আদায় করে তিনি ত্রিলোক জগৎকে পালন করছেন। আর সেই গীতার মধ্যে ভগবান স্পষ্ট বলেছেন, মাং ধ্যানতে উপাসতে, তুমি আমার ধ্যান করো আর উপাসনা করো। উপাসনা মানে এই যে ঠাকুরের বিগ্রহকে তার সেবা। মাঝে মাঝে একটু একটু ঘন্টি বাজতেছে, মানে ভাই একজনকে ভোগ দিচ্ছে আর জানাচ্ছে, ঘন্টি দেওয়া মানে তাকে সাড়া দিচ্ছি, ঠাকুর তুমি গ্রহণ করো, আর কিছু না। হয়তো আলোচনার মধ্যে হয়তো ভাবছে কেন তো ঘন্টি বাজাচ্ছে, একটু বিঘ্ন হচ্ছে আমাদের শ্রবণে, কিন্তু না, ওটা ঠাকুরের সেবা হচ্ছে। মাং ধ্যানতে উপাসতে। কর্মময় জীবনের মধ্যে আমরা যখন জীবনযাত্রা করি, তখন যখন গুরুদেবের কাছে যাই, আপনি গুরুদেবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব যখন আপনাকে মন্ত্র দেয়, কি বলে? এই মন্ত্র জপ করবি আর ধ্যান করবি। গুরুদেবের কাছে যখন গেলাম, তখন প্রথম প্রাপ্তি ধ্যান আর মন্ত্র। মন্ত্র দ্বারা তার সাথে সম্বন্ধ হয়েছে, নামের মধ্যে নামই রয়েছে। তাই তো স্পষ্ট এই বাবারা যে মালা জপ করছে, মালা জপের প্রারম্ভে কি বলছে? মালা জপ যখন আমরা করি তখন কি জপ করি? মালার কাছে কি বলি? নামের কাছে কি বলি? নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নাম পরতর নাস্তি তস্মাৎ নাম অপস্মাহে। ঈশ্বরকে দর্শন কার জীবনে কখনো হবে কেউ তা জানে না, কিন্তু নামের মধ্যে নামই রয়েছে। নামের মধ্যে নামই রয়েছে। কলিতে কৃষ্ণ হয় নাম অবতার, জীবকে মুক্তি দিতে নাম সর্বসারাৎ সার। জীবকে মুক্তি দেওয়ার জন্য নামই আমাদের চরম আশ্রয়। নাম সম্বন্ধে আমরা বুঝি না, নামী সম্বন্ধ বুঝি না, নাম অনেক করতে থাকি। যে কথা ঠাকুর আগে বলেছেন, নাম নিলে প্রেম হবে নিশ্চয় যদি থাকে প্রাণের টান। টান মানে সম্বন্ধ। আপনারা দেখুন, একটা পুত্রের জন্য আপনারা কত কিছু করছেন সংসারে, ওর সাথে টান হয়েছে। পতির জন্য পত্নী করে, পত্নীর জন্য পতি করে, পুত্রের জন্য পিতা করে। এমনি করে আমাদের মাইক জগতে যে সম্বন্ধ স্থাপিত হয়েছে, ভগবত ধর্মে স্পষ্টকৃত করেছে যে কোনো একটি সম্বন্ধ স্থাপন করে তুমি তার ভজন করো। ভজন তো তোমাকে করতেই হবে। শব্দ দ্বারা শুধু জ্ঞানের চর্চা করচা করলে ভজন হবে না, হৃদয় পুষ্টি হবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এনে দিলেন ভজন। কোন ভজন? শ্রীমদ্ ভাগবতে বলছে, ইয়াৎ ফলম নাস্তি তপস্যা যোগেনা তথা সমাধিনা তৎ ফলো সমক্কলো লভতে কেশব সংকীর্তনঃ। পল্লিতাই গৌর হরি বল।